ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নতুন গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল, দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের পক্ষ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি গত 14 ডিসেম্বর 2023 প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো, রিক্রুটমেন্ট নোটিস, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস অনলি ফর ফিলিং আপ ভেরিয়াস ভ্যাকেন্ট পোস্টস অ্যাট কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল কল্যাণী আন্ডার ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের অধীনস্থ জেএনএম হসপিটালে বিভিন্ন পদে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন হতে চলেছে। প্রথমে যে পোস্টটি রয়েছে দেখো, মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 7টি। আপার এজ লিমিট রয়েছে 35 ইয়ার্স অ্যাজ অন 1 জানুয়ারি 2024, অর্থাৎ 2024 সালের 1 জানুয়ারি অনুযায়ী ম্যাক্সিমাম 35 ইয়ার্স অর্থাৎ 35 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি চাওয়া হয়েছে দেখো, ফার্স্ট ক্লাস 12 উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স আর বায়োলজিক্যাল সায়েন্স, অর্থাৎ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি ফ্রম স্টেট মেডিকেল ফ্যাকাল্টি, অর্থাৎ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে মেডিকেল ল্যাব টেকনোলজিতে যদি ডিপ্লোমা থাকে অথবা মেডিকেল ল্যাব টেকনোলজিতে যদি বিএসসি থাকে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের পক্ষ থেকে, তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। ডিজারেবল ক্রাইটেরিয়া অর্থাৎ অগ্রাধিকার কারা পাবে, 1 year পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন এনি হসপিটাল অফ গভর্নমেন্ট অর প্রাইভেট ইনস্টিটিউটস লাইসেন্সড আন্ডার ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, অর্থাৎ যাদের নির্দিষ্ট ফিল্ডে মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট হিসাবে 1 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। তবে অভিজ্ঞতা থাকতে হবে এমনটা নয়, যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ ফ্রেশার্সরাও কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 2 নম্বর যে পোস্টটি রয়েছে দেখো, সিসিইউ টেকনোলজিস্ট, টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো 4টি। আপার এজ লিমিট এক্ষেত্রেও সেম রয়েছে 35 ইয়ার্স। এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি চাওয়া হয়েছে দেখো, ফার্স্ট ক্লাস 12 উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স আর বায়োলজিক্যাল সায়েন্স, অর্থাৎ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে ডিপ্লোমা থাকতে হবে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে, অথবা বিএসসি যদি করা থাকে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের পক্ষ থেকে, তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। অগ্রাধিকার কারা পাবে, যাদের নির্দিষ্ট ফিল্ডে 1 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। 3 নম্বর যে পোস্টটি রয়েছে দেখো, ফার্মাসিস্ট, টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 6টি। এক্ষেত্রেও 35 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এক্ষেত্রে কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দেখো, ফার্স্ট ক্লাস 12 উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স আর বায়োলজিক্যাল সায়েন্স, অর্থাৎ বিজ্ঞান বিভাগে এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে ডিপ্লোমা থাকতে হবে অথবা ডিগ্রি থাকতে হবে, ডি ফার্ম অথবা বি ফার্ম, যদি দুটির মধ্যে যে কোনো একটি কোর্স করা থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করা যাবে। সেক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। সার্টিফিকেট অর ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ফ্রম এনি রেকগনাইজড ইনস্টিটিউট, অর্থাৎ এবং তার সাথে কি থাকতে হবে, যদি কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। এক্ষেত্রেও যাদের ফার্মাসিস্ট হিসাবে 1 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে কোনো সরকারি অথবা বেসরকারি সংস্থাতে, তাহলে অবশ্যই তারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। নেক্সট আমরা আসছি দেখো, জেনারেল ইনস্ট্রাকশন কি বলা হচ্ছে দেখো, ক্যান্ডিডেট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। প্রার্থীকে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষায় দক্ষ হতে হবে এবং যে বয়সসীমা সেটি 1 জানুয়ারি 2024 হিসাব অনুযায়ী এখানে কিন্তু গ্রাহ্য হবে। নেক্সট যেটি বলা হচ্ছে দেখো, এখানে দ্য রেট অফ ওয়েজেস অর রেমুনারেশন ফর দিস পোস্ট উইল বি ডিটারমাইন্ড অ্যাজ পার এক্সিস্টিং অর্ডার ইস্যুড বাই লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের লেবার ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী অবশ্যই এখানে রেমুনারেশন বা বেতন এখানে পাওয়া যাবে। এবং যেটি বলা হচ্ছে দেখো কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, ফিল আপ অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখানে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যালং উইথ অল দ্য অ্যাটাচমেন্টস অ্যাজ রিকোয়ার্ড শুড বি সাবমিটেড ইন ড্রপ বক্স কেপ্ট ইন দ্য প্রিন্সিপাল অফিস COM JNMH বিফোর 2 PM অন 23 ডিসেম্বর 2023, অর্থাৎ অবশ্যই এখানে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি রয়েছে সেটি ভালোভাবে ফিল আপ করতে হবে, তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টসগুলি দিয়ে প্রিন্সিপাল অফিসের সামনে যে ড্রপ বক্স রয়েছে সেই ড্রপ বক্সে অবশ্যই আগামী 23 ডিসেম্বর 2023 দুপুর 2টোর আগে অবশ্যই এখানে জমা করা যাবে। এবং অবশ্যই এখানে পোস্টের মাধ্যমে জমা করা যাবে, যেটা বলা রয়েছে দেখো, পোস্টাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যালং উইথ অল দ্য অ্যাটাচমেন্টস
as required may be allowed if it reaches the principal office by 2 p.m. on 23rd December 2023। অর্থাৎ যেটি বলা হচ্ছে যারা পোস্টের মাধ্যমে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রেও সেম টাইম রয়েছে, অর্থাৎ আগামী 23rd ডিসেম্বর 23শে ডিসেম্বর 2023 দুপুর 2টোর মধ্যে যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ভালোভাবে ফিল আপ করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস দিয়ে বাই পোস্ট কিন্তু এখানে পাঠাতে হবে। তো এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটি ভালোভাবে ফিল আপ করতে হবে, তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টসগুলো এখানে দেখো পরপর উল্লেখিত রয়েছে। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা ভালোভাবে এখানে দেখে নিতে পারবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 23শে ডিসেম্বর 2023 দুপুর 2টোর মধ্যে পজিটিভলি বাই পোস্ট অথবা বাই হ্যান্ড যে নির্দিষ্ট অফিস রয়েছে অফিস অফ দ্য প্রিন্সিপাল, এই যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানাতেও কিন্তু বাই পোস্টের মাধ্যমে জমা করে যাবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।